আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আসছি জান্নাতুল বাকিতে ফজরের নামাজ শেষ করে আমরা আসছি এখন জান্নাতুল বাকিতে। এই আমাদের জান্নাতুল বাকির গেট। আমরা এখন জান্নাতুল বাকিতে ঢুকবো ইনশাআল্লাহ। এই যে এটা হলো আমাদের জান্নাতুল বাকি। এখানে আমাদের এই যে জান্নাতুল বাকির কবরস্থান। এই যে জান্নাতুল বাকি, এখানে ফটো উঠাইতে দেয় না বেশি একটা, পুলিশে সৌদির পুলিশ অনেকটা ই করে ক্যামেরায়। দেখুন এখানে শত শত হাজিরা আসছেন দেখার জন্য। কি সুন্দর জান্নাতুল বাকি। আল্লাহ পাক বলা যেন আমাদের যদি এখানে ইন্তেকাল হতো এবং আমরাও যদি এখানে দাফন হইতো, আমার আল্লাহ যদি সে কিসমতটা রাখতো ইনশাআল্লাহ। এখানে শাহিদ আছেন মা ফাতেমা এবং অনেক সাহাবীদেরও আছে, এবং এখন বর্তমানে সাধারণ মানুষের কবর দেওয়া হয় এখানে। তো বিশাল এক এরিয়া, হাজিরা প্রতিনিয়ত এখানে যাতায়াত করছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফজরের নামাজের পর এই জায়গাটা খুলে দেওয়া হয় হাজিদের জন্য, হাজিরা যেন ওই জান্নাতুল বাকিটা দেখতে পারে। এই জান্নাতুল বাকি ঠিক আমাদের সামনেই উট পাহাড়। ওই যে ওইটাই হলো উট পাহাড়, আর ঠিক সামনে হলো জান্নাতুল বাকি, এবং জান্নাতুল বাকির ঠিক সামনের দিকটাই হলো রওজা মুবারক। এই যে পুরাটা এখানে সৌদি আর্মিরা ই করে রাখছে। সুন্দর একটা দৃশ্য ভিডিও করার ভাগ্য হলো না আমার, সেটা হলো ওই ছাতাটা ফোটানো। হ্যাঁ, ইয়ের যে ছাতাগুলো আছে এই রওজা মুবারকের, ওখানে ওই ছাতাগুলো ফুটতেছে বাচ্চা, কিন্তু যাইতে পারব না এখন চাইলো, কারণ আমার আগে শত শত মানুষ এখানে ই করতেছে, কিন্তু ছাতাটা ফুটতেছে। আরেকবার ছাতাটা ফুটতেছে, কিন্তু যাওয়া হইব না। সেইখানে কার কার আসার ইচ্ছা আছে জানাইবেন ইনশাআল্লাহ। এখান থেকে কত সুন্দরভাবে দেখা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গম্বুজটা, রওজা মুবারকের উপরে যে গম্বুজটা আছে। ওকে, আল্লাহ হাফিজ।